আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা শুরু করছি সেই আলফানিউমেরিক কোডের সর্বপ্রথমে যে জিনিসটি আসে আলফানিউমেরিক কোডের একটু বর্ণনা প্রথমে দিয়ে নিই। আলফানিউমেরিক কোড বলতে বোঝানো হয় কোনো অক্ষর, চিহ্ন বা প্রতীক বা অঙ্কের বিপরীতে যে আমরা বাইনারি বিটটা পাই তাকে বলা হয় থাকে কি আলফানিউমেরিক কোড। সো আলফানিউমেরিক কোড কী করে, বর্ণ, অঙ্ক, চিহ্ন, সংখ্যা সবগুলোকেই কনভার্ট করে। বাট এর আগে আমরা যে কোডটা দেখে আসলাম বা শিখে আসলাম সেটা হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোডে আমরা একটা ডেসিমাল সংখ্যার 10টি অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্ক থাকে সেই 10টি অঙ্ককেই শুধু কি বাইনারিতে কনভার্ট করতে পেরেছে। বাট আলফানিউমেরিক কোড এমন একটি কোড যেটি শুধু অঙ্ককেই না, অঙ্কের পাশাপাশি কোনো অক্ষর, চিহ্ন বা প্রতীককেও কিন্তু কি কনভার্ট করতে পারে। সো এই আলফানিউমেরিক কোডে আমরা 3 ধরনের কোড শিখব। পর্যায়ক্রমে শিখব অ্যাস্কি কোড। অ্যাস্কির আবার 2টা ভার্সন আছে, অ্যাস্কি 7, অ্যাস্কি 8। অ্যাস্কি কোড বলতে বোঝানো হয় আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এরপরে আরও একটা রয়েছে, সেটা রয়েছে ইউবিসিডি কোড। কি ইউবিসিডি কোড? সো ইউবিসিডি ওয়ার্ডটা তোমার সাথে একটু পরিচিত হতে পারে, মনে হচ্ছে কিছুটা পরিচিত। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, ই মানে হচ্ছে এক্সটেন্ডেড, হ্যাঁ, এবং ইন্টারচেঞ্জ কোড, ইনফরমেশন কোড। তো খেয়াল করে দেখো, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, হ্যাঁ, বা অনেক জায়গায় এটা ইন্টারচেঞ্জ কোড হিসাবে কি অভিহিত করা হয়েছে। এরপরে আরেক ধরনের কোডিং পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কি ইউনিকোড। কি ইউনিকোড? ইউনিভার্সাল কোড। সারা বিশ্বের জন্য আসলে এই কোডিং পদ্ধতিটা ব্যবহার করা হয়। সো পর্যায়ক্রমিকভাবে আমি প্রত্যেকটা কোড নিয়েই বিস্তর আলোচনা করব। ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাস্কি কোড নিয়ে। অ্যাস্কি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সো অ্যাস্কি কোড নিয়ে আলোচনার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, অ্যাস্কি কোড 7 বা 8 2টা ভার্সন সৃষ্টির কারণ কি। আসলে অ্যাস্কি কোড 7 যে কোডটা রয়েছে সেই কোডটিতে সবার ডানের যে 4টা বিট থাকে সেই 4টা বিটকে বলা হতো নিউমেরিক বিট। কি বলা হতো? আমি একটু অন্য কালি দিয়ে লিখি, সেটাকে বলা হতো নিউমেরিক বিট বা সংখ্যাসূচক বিট। এটার অপর নাম কি? সংখ্যাসূচক বিট। ওকে, অ্যাস্কি 7 এর কথা বলছি আমরা। এবং অ্যাস্কি 7 বলার কারণ অ্যাস্কি 7-এ 7টি বিট ছিল। সো সবার ডানে যে 4টা বিট থাকতো সেগুলোকে বলা হতো নিউমেরিক বিট বা সংখ্যাসূচক বিট। এবং সবার বামে যে বিটগুলো ব্যবহার করা হয়, বামে যে 3টা বিট থাকে সেই 3টা বিটকে বলা হয় জোন বিট। কি বলা হয় তাকে? জোন বিট। এটাকে বলা হয় জোন বিট। ওকে, সো অ্যাস্কি 7-এ এরকম সর্বমোট 7টি বিট থাকে। কয়টি বিট থাকে? 7টি বিট থাকে। এবং অ্যাস্কি 7-এ যেহেতু 7টি বিট থাকে, তাহলে এই 7টি বিট দ্বারা সর্বমোট 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টি সংখ্যা, চিহ্ন বা প্রতীককে, কি বললাম, 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টি সংখ্যা, চিহ্ন বা প্রতীককে কি করা যায়? কোডভুক্ত করা যায়, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করা যায়। কিসে কনভার্ট করা যায়? বাইনারিতে কনভার্ট করা যায়। সো খেয়াল করে দেখো, অ্যাস্কি 7-এ সর্বমোট যে 7টি বিট রয়েছে 7টি বিট দ্বারা 128টি অঙ্ক বা চিহ্নকে কনভার্ট করা যায়। তো অ্যাস্কি 7 যে ছিল, অ্যাস্কি 7 ছিল, তো অ্যাস্কি 8 আনার প্রয়োজন বাই কী ছিল, আর অ্যাস্কি 8ই বা কী? সো আমি বিষয়টা একটু ব্যাখ্যা করি। ফর এক্সাম্পল, যে বাংলার ক, খ, গ, স্বরেয়, স্বরেয়া যে বর্ণমালা রয়েছে, সর্বমোট বাংলার বর্ণমালা কতটি? মোট বর্ণমালা আমরা জানি যে 50টি। ইংরেজির ABCD রয়েছে, এগুলো সর্বমোট 26টি। সো বড় হাতের ABCD এবং ছোট হাতের ABCDকে কোড কিন্তু আলাদাভাবে ডিটেক্ট করে।
কেননা কম্পিউটার কিন্তু বড় হাতের এ ছোটো হাতের এ বুঝে না, তাকে আলাদাভাবে বোঝাতে হয়। তো ধরে নাও বড় হাতের ABCD জেড পর্যন্ত 26টি, ছোটো হাতে আরও 26টি, কতটি হচ্ছে 52টি। ওকে, তারপরে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের যে বর্ণমালা রয়েছে সেগুলো কতটি? সেগুলো রয়েছে প্রায় 29টি। কতটি? 29টি। ফর এক্সাম্পল আমি এটা সাপোজ বলেছি, সাপোজ। তো খেয়াল করে দেখো এই সবগুলা বাংলা, ইংলিশ এবং অ্যারাবিক, এই 4 প্রকার ভাষার যে বর্ণ বাক্যগুলো রয়েছে এগুলো সবগুলোকে যদি যোগ করি আমরা যোগফল পাবো কত? 131টি বর্ণ বাক্য। সো 131টি, আমার প্রশ্ন হচ্ছে 131টি বর্ণ বা অক্ষরকে কি ASCII 7 দ্বারা কনভার্ট করা যাবে? অবভিয়াসলি নট। কেননা ASCII 7 জাস্ট এই 7টি বিট দ্বারা 128টি চিহ্ন, অক্ষর বা বর্ণকে কি করতে পারে? কোডভুক্ত করতে পারে। কোডভুক্ত করতে পারে। সো 128টির যদি বেশি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু ASCII 7 আর কাজ করবে না। তখন আমাকে কী ব্যবহার করা লাগবে? ASCII 8। কেননা ASCII 8-এ এই যে জোন বিট 3টা ছিল না, এই 3টা জোন বিটের সাথে আরও একটা জোন বিট আসে, এই 3টা জোন বিটের সাথে আরও একটা জোন বিট আসে, ঠিক আছে? আরও একটা কি আসলো? জোন বিট আসলো। এবং এই বিটের একটা স্পেসিফিক নাম রয়েছে, এটার নাম হচ্ছে প্যারিটি বিট। ঠিক আছে? প্যারিটি বিট বাংলায় লেখা হয় প্যারিটি, পর্যফলা আকার, প্যারিটি বিট। অতিরিক্ত বিট, প্যারিটি বিট বলতে অতিরিক্ত একটা বিট যুক্ত হয়ে এখন জোন বিট কয়টা হয়ে গেছে? 4 বিটের হয়ে গেছে। সো ASCII 8-এর সংখ্যাসূচক বিট 4টি এবং জোন বিট কয়টা? 4টা। সো যখন 8টি বিট থাকবে, এই 8টি বিট দ্বারা ASCII 8-এর 8টি বিট দ্বারা 2 to the power 8 অর্থাৎ 256টি চিহ্ন, অক্ষর বা প্রতীককে কী করা যায়? কোডভুক্ত করা যায়। 256টি অক্ষর, চিহ্ন বা প্রতীককে কনভার্ট করা যায়। কার দ্বারা? ASCII 8 দ্বারা। ওকে, সো আশা করি আমার যে ইনফরমেশনটা আমি দিলাম সেটা তোমার জন্য তাৎপর্যপূর্ণ হবে। এবং ASCII 7 বা ASCII 8 যেটাই হোক না কেন, ASCII থেকে কিছু MCQ কোশ্চেন পড়ে। MCQ কোশ্চেনসটা আমি তোমাদেরকে একটু আলোচনার পূর্বে আমি ফার্স্টে বলে দিচ্ছি, আমি এটা আসলে ASCII নিয়ে আলোচনা করছি, ASCII 7 বা 8 না। সো ASCII কোডে তোমার ASCII 7-এ মূলত আসলে ASCII 7-এ যে 128টি চিহ্ন বা অক্ষর আছে সেটা তারা একটা চার্ট নির্ধারণ করেই দিয়েছে, বিজ্ঞানের একটা ফিক্সড চার্ট নির্ধারণ করে দিয়েছে। আসলে ফিক্সড চার্ট বা ফিক্সড কোডিং পদ্ধতিগুলো ব্যবহার করার এটাই কারণ, ফর এক্সাম্পল বাংলাদেশে ধরো এর মান 65 ধরা হচ্ছে, বাট ইন্ডিয়াতে যদি ধরা হয় 60, তাহলে বাংলাদেশের ডেটাটা যখন ইন্ডিয়ার কাছে পৌঁছাবা, বাংলাদেশের কোডটা যখন ইন্ডিয়ার কাছে যাবে তখন কিন্তু সেটা কি এলোমেলো হয়ে যাবে। সো এই সমস্যা দূরীকরণে প্রত্যেকটা অক্ষর বা চিহ্নের বিপরীতে একটা ফিক্সড মান প্রকাশের জন্য বিজ্ঞানীর একটা চার্ট করে রেখেছে, প্রত্যেকটা কোডিং পদ্ধতিরই চার্ট করে রেখেছে। পৃথিবীর অসংখ্য ধরনের কোডিং পদ্ধতি রয়েছে, ASCII-রও এরকম একটা চার্ট রয়েছে। সো ASCII-র 0 থেকে 31 পর্যন্ত এগুলোকে বলা হয় কন্ট্রোল কি। কি বলা হয়? কন্ট্রোল কি বলা হয়? এগুলোকে বলা হয় কন্ট্রোল কি। কন্ট্রোল কি কোনগুলোকে বলা হয়? তোমরা দেখেছো শিফট, এন্টার, তারপরে কন্ট্রোল, উপরে F1, F2 এরকম অনেকগুলো বাটন থাকে না? তোমার কিবোর্ডে এরকম অনেকগুলো বাটন থাকে না? সো কিছু বাটন থাকে যেগুলো কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল করে, সেগুলোকে কন্ট্রোল কি বলা হয়। সো কন্ট্রোল কি আমাদের আলোচ্য বিষয় না। ASCII কোডের চার্টের কিছু অংশ আমি জাস্ট একটু তোমাকে বুঝাই দিই। ASCII কোডের বড় হাতের এর মানটা শুরু হয়, আচ্ছা বড় হাতের এর মানের আগে 0, 1, 2 এর হিসাব করা হোক। একটু আগে আমি পড়াতে বলেছিলাম যে ASCII কোডে 0 এর মান শুরু হয়, 0 অঙ্কটির ডেসিমাল মান হচ্ছে 48। এনকোডার এই ডেসিমাল ভ্যালুটাকে কী করে? বাইনারিতে কনভার্ট করে দেয়। 0 এর মান 48, 1 এর মান 49, 2 এর মান এরকম কি বাড়তে থাকে এক এক করে। এবং
9, 9-এর মান কত? 9-এর মান হচ্ছে 57। কত মান? 9-এর মান হচ্ছে 57। কত? 57। ওকে, সো এই ইনফরমেশনটুকু কি একটা ক্যাটাগরির। আর একটা ইনফরমেশন হচ্ছে অ্যাস্কি কোডে বড় হাতের এর মান, বড় হাতের এর মান হচ্ছে 65, বড় হাতের বি এর মান 66, বড় হাতের সি এর মান 67, এভাবে কি বাড়তে থাকে এক এক করে। এবং বড় হাতের জেড যেটা রয়েছে সেটার মান হচ্ছে 90, মানে 65 থেকে 90 সর্বমোট 26টি অক্ষর। এবং আমি বলেছি কোডগুলোতে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে ধরা হয়। সো খেয়াল করে দেখো, স্মলার এ বা স্মলার যে সিস্টেম রয়েছে, ছোট হাতের এ যে রয়েছে, ছোট হাতের এ, ছোট হাতের এর মান অ্যাস্কি কোডে হচ্ছে 97। কত? 97। কত বললাম আমি? 97। ছোট হাতের এর মান 97। সো এটা বের করা খুবই, বড় হাতের এ এবং ছোট হাতের এর মানের তফাৎটা বের করা খুবই সহজ। বড় হাতের এর যে মানটা আছে সেই মানের সাথে তুমি যদি 32 যোগ করো তাহলে কিন্তু কি তুমি ছোট হাতের মানটা পেয়ে যাবা। 65 এবং 32 যোগ করলে কত পেয়েছি? 97। অর্থাৎ তোমার বড় হাতের মানটা জানা থাকলে তুমি ছোট হাতের মানটা বের করে নিতে পারবা। 32 যোগ করতে হয়, কেন 26 যোগ করতে হয় না? কেন না, এই যে দেখো 90 এবং 97, অর্থাৎ 91, 92, 93, 94, 95, 96, এগুলো আসলে বিশেষ কিছু চিহ্নের জন্য দেওয়া রয়েছে। যেমন এই কিছু চিহ্নের মধ্যে রয়েছে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, স্ল্যাশ, যোগ, এরকম অনেক কিছু। সো বড় হাতের এ শুরু হয় 65-তে, শেষ হয় 90-এ, ছোট হাতের এ শুরু হয় 97-এ, এবং ছোট হাতের যে জেডটা রয়েছে সেটা শেষ হয় 122-এ গিয়ে। কত? 122-এ গিয়ে। এবং 122-এর পর 128 পর্যন্ত, যেহেতু অ্যাস্কি 7 বলছি আমি, 128 পর্যন্ত আরও কিছু কি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, যেটা তোমরা অ্যাস্কির চার্ট দেখলে বুঝতে পারবা। আমার যেটা সাগর আইসিটি কেয়ারের মেন গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু সে চার্টটার ছবি দেওয়া আছে, তোমরা ফটোসে ক্লিক করলে তোমরা সেটা দেখতে পারবা। সো এই হচ্ছে, এই ভ্যালুগুলো মনে রাখা প্রয়োজন। যেমন 0-এর মান শুরু হয় 48 থেকে, তারপরে 9-এর মান শেষ হয় 57-তে, বড় হাতের এর মান শুরু হয় 65 থেকে, অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের জন্য কিন্তু কি একটা ফিক্সড ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে। তবে অ্যাস্কি কোডের এই যে ভ্যালুগুলো বললাম, এই ভ্যালুগুলোর মধ্যে এই যে বড় হাতের এ বা ছোট হাতের এ বা বড় হাতের বি বা ছোট হাতের বি, এগুলো নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। ইন্টারেস্টিং বিষয়টা কি? খেয়াল করে দেখো, বড় হাতের এ এর মান কত? বড় হাতের এর মান হচ্ছে 65, তাই তো? 65। সো 65কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা ভ্যালুটা পাই 1, 5টা 0, 1, তাই তো? এই ভ্যালুটাই তো পাই। কিভাবে পাই? এই যে দেখো 1, 2, 4, 8, 16, 32, 64, এই প্রসেস নিয়ে 65-র জন্য জাস্ট 64 এবং কি 1 লাগে, বাকিগুলো লাগে না। সো বাকি 32, 16, 8, 4, 2 লাগে না। সো একটা 1, 5টা 0, তারপর কি একটা 1। এটা হচ্ছে বড় হাতের এর বাইনারি ভ্যালু, বড় হাতের এর ডেসিমাল ভ্যালুর প্রেক্ষিতে বাইনারি ভ্যালু। সো এই যে এর মান 65, এটা হচ্ছে কোডিং প্রসেস, এবং 65 থেকে যে ডেসিমালে ডেসিমাল থেকে যে বাইনারিতে কনভার্ট করা হয়েছে এটাকে বলা হচ্ছে কি এনকোডিং, যেটা করে থাকে এনকোডার, ডিজিটাল সার্কিটটা, সমবায় সার্কিট বলা হয়ে থাকে ওটাকে। এখন খেয়াল করে দেখো, ছোট হাতের এর মান কত? ছোট হাতের এর মান হচ্ছে 97, তাই তো? 97। সো বড় হাতের এ এবং ছোট হাতের এর যে ভ্যালুর মানটা আছে, বাইনারি যে ভ্যালুর মানটা রয়েছে, বাইনারি যে বিটটা রয়েছে, তার মধ্যে জাস্ট একটা বিটে পার্থক্য রয়েছে। কয়টা বিটে পার্থক্য রয়েছে? জাস্ট একটা বিটে। কেমন? খেয়াল করে দেখো, 97কে যদি এরকম আমি 1, 2, 4, 8 দিয়ে প্রমাণ করতে যাই, 1, 2, 4, 8, 16, 32, 64। সো 97কে প্রমাণ করতে গেলে কি লাগে? 64 এবং আমরা জানি 32, 64 এবং 32 যোগ করলে হয় 96, 96 এবং 1 যোগ করলে কত হয়? 97। তো বাকিগুলো কিন্তু কি লাগে না, বাকিগুলো লাগে না, তাই তো? সো খেয়াল করে দেখো, মানগুলা বসাই। এখানে 64 লাগছে, তাহলে এখানে আমরা কি দিব? এখানে আমরা 1 দিব। 32 লাগছে, 32 যেহেতু লাগছে, এখানে কত দিব? আমরা 1 দিব। 16, 8, 4, 2, এই 4টা লাগছে না, তাই এই 4টার নিচে কি দিব? 0 দিব। কি দিব? 0 দিব।
এবং যেহেতু 1 লাগছে 1-এর জন্য কি দিব 1 দিব। তো একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে এর মান বড় হাতের এবং ছোট হাতের এর মানের মধ্যে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবা যে তাদের 6 নাম্বার যে বিটটা রয়েছে 6 নাম্বার বিটটা কিন্তু কি আলাদা, তাছাড়া বাকি যে বিটগুলো রয়েছে সবগুলো বিটই কিন্তু কি সেম। এটা শুধু বড় হাতের বা ছোট হাতের এর ক্ষেত্রে প্রযোজ্য তা না, বড় হাতের বি বা ছোট হাতের বি এর ক্ষেত্রে প্রযোজ্য। তো তোমরা আমাকে একটা হোমওয়ার্ক করে দিবা, সেটা হচ্ছে বড় হাতের এফ এবং ছোট হাতের এফ এর মধ্যে যে পার্থক্যটা সেটা তোমরা আমাকে করে দেখাবা, ঠিক আছে? বড় হাতের এর মান 65 হলে বড় হাতের এফ এর মান কত হবে? বাড়াতে থাকবে এক এক করে। বড় হাতের এর মান 97 হলে ছোট হাতের এফ এর মান কত হবে? এক করে বাড়াতে থাকবা, ওকে? কিন্তু বাড়ালে এবং বাড়িয়ে সেই ডেসিমাল মানের প্রেক্ষিতে যদি বাইনারি মান বের করো দেখবা ঠিক এই মানটাই বের হয়েছে, এবং এমন একটি মান বের হয়েছে যেখানে তার 6 নাম্বার বিটটি আলাদা। এবং আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় তুমি এখানে খেয়াল করবা যে বড় হাতের ক্ষেত্রে বড় হাতের অ্যালফাবেটের ক্ষেত্রে 6 নাম্বার বিটটি 0 হবে এবং ছোট হাতের অ্যালফাবেটের ক্ষেত্রে 6 নাম্বার বিটটি কী হবে? 1 হবে। ছোট হাতের অ্যালফাবেটের ক্ষেত্রে 6 নাম্বার বিটটি 1 হবে। এই ছিল আলফানিউমেরিক কোড সম্পর্কিত ASCII কোডের বিস্তারিত বর্ণনা, যেটা কিনা আমি তোমাদেরকে করে দেখালাম। আশা করি এই বর্ণনা থেকে তোমরা বেশ উপকৃত হবা এবং এটাকে কি কাজে লাগাতে পারবা। সো এরকম প্রশ্ন করা হয়, এরকম আমি একটু বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করেই বলি। এখানে বলা হয়ে থাকে যে ASCII 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। প্রশ্ন বলা হতে পারে ASCII 8 দ্বারা কতটি? 8টি বিট থাকে বিধায় কি 256টি অক্ষর বা চিহ্নকে কি কোডভুক্ত করা যায়। তারপর একটা প্রশ্ন আসছে যে প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? প্যারিটি বিটযুক্ত, সো 7টি বিট ছিল, জোন বিট 4টি ছিল এবং এখানে 3টি বিট ছিল, নিউমেরিক বিট 4টি ছিল, জোন বিট 3টি ছিল। সো ASCII 7-এর সাথে এক্সট্রা একটা বিট আসলো, একটা প্যারিটি বিট আসলো। সো এই প্যারিটি বিটযুক্ত কোডটা কত বিটের? 8 বিটের না? টোটাল কয় বিটের? 8 বিটের, ঠিক আছে? সো বলেছে প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? 8 বিটের। এবং প্যারিটি বিট কয়টি? প্যারিটি বিট 1টি। প্যারিটি বিট 1টি, অতিরিক্ত বিট যেটা আসলে, ওকে? এই প্রশ্নটা আসতে পারে। তো আবার প্রশ্ন আসে যে ASCII কোড কত বিটের, এরকম বলা হয়ে থাকে। এখন খেয়াল করে দেখো যে আমরা ASCII কোড সম্পর্কিত জানলাম, এবার আমরা আলফানিউমেরিক কোডের আরও একটি কোড রয়েছে, যে কোডটির নাম হচ্ছে ইউবিসিডি কোড। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউবিসিডি কোড।